নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো খুব সহজ পদ্ধতিতে লস্যির রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো দই লস্যি ও সঙ্গে ম্যাঙ্গো লস্যি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ম্যাঙ্গো লস্যির জন্য নিয়ে নিয়েছি আমাদের গাছের পাকা আম, লবণ, চিনি, আমন্ড বাদাম, কাজু। এখন আমি আমাদের গাছের পাকা আমগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমগুলোকে কিন্তু বড় বড় করেই কেটে নেব, যেহেতু আমি এই আমগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে, আর দিয়ে দেবো এখানে 2 চামচের একটু কম চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। বন্ধুরা, 1 চামচের মতো লবণ আমি এখানে ব্যবহার করছি। এখন আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমি ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি আমের। এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমের পেস্টের সঙ্গে আমি এখানে ব্যবহার করব 7 চামচের মতো, মানে বড় চামচের 6 থেকে 7 চামচের মতো টক দই। বন্ধুরা, লস্যি বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে টক দই। তো আপনাদের মন মতো করে যতটা পরিমাণ প্রয়োজন আপনারা দিতে পারেন। এখন আমি আমের সঙ্গে টক দইটাকে ভালোভাবে ফেটে নেব। বন্ধুরা, এই ফাটার কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু দইটা ভালোভাবে তৈরি হবে না। আস্তে আস্তে আপনারা দেখতেই পাবেন সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা, এখানে কোনো রকমের রং বা কেমিক্যাল ইউজ করা হবে না। আপনারা বাড়িতেই পাকা আম দিয়ে সুন্দরভাবে এরকম লস্যি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তো এদিকে কথা বলতে বলতে ভালোভাবে কিন্তু আমি লস্যিটাকে ফেটে নিয়েছি। বন্ধুরা, আমাদের ম্যাঙ্গো লস্যি একদম তৈরি। এদিকে আমরা বানিয়ে নেব শুধু দইয়ের লস্যিটা। তো এখানে আমি চিনি, আমন্ড বাদাম, কাজু বাদাম, লবণ আর সঙ্গে টক দই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, টকদের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি, আর দিয়ে দেব 1 চামচের মতো লবণ। এখানে কিন্তু আমি 1 কেজি টক দই নিয়েছিলাম, 500 গ্রাম আমি দিয়েছি ম্যাঙ্গো লস্যিতে, আর 500 গ্রাম শুধু দই লস্যিতে। তো বন্ধুরা, দিয়ে দিলাম অল্প পরিমাণের কয়েকটা এলাচ। এলাচটা দিলে কিন্তু আমাদের লস্যির ফ্লেভারটা খুব ভালো আসে। তো দই লস্যিটাও ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আর কাজু বাদাম কোচানো, দিয়ে আবার একটু ভালোভাবে ফাটিয়ে নেব। বন্ধুরা, দুটো লস্যি তৈরি। এখন আমি দই লস্যিটাকে ভালোভাবে আপনাদের সামনে সাজিয়ে দেখে দিচ্ছি। কয়েকটা বরফ দিয়ে এই দই লস্যি আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর, আর এই গরমে খেয়েও কিন্তু আপনাদের প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আর কাজু বাদাম। এখন আমরা আম লস্যিটাও ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বড় বাটি আর দুটো গ্লাস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা করে বরফ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আম লস্যিটা। তো দিয়ে উপর থেকে দিয়ে দেব কয়েকটা এলাচ, আর দিয়ে দেব আম কোচানো। বন্ধুরা, আমি কিন্তু আম কুচিয়েও রেখেছিলাম উপর থেকে কয়েকটা ডেকোরেশনের জন্য। আর আম দেওয়ার পরে দিয়ে দেবো উপর থেকে আমন্ড বাদাম আর কাজু বাদাম। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। গরমে আবারও বলছি, একবার বানিয়ে খান, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক কতটা ভালো লাগলো, আর কোন লস্যিটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আমার তো দুটো লস্যিই খুব ভালো লেগেছিলো, টপে ছিল কিন্তু ম্যাঙ্গো লস্যিটাই। তো চলুন বন্ধুরা, খেয়ে দেখিয়ে দিই। তো এখানে আমি প্রথমে খাচ্ছি ম্যাঙ্গো লস্যিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর গরমে তো খেয়ে যে কী আরাম পেয়েছিলাম বন্ধুরা, কি বলবো। আর এখন খেয়ে দেখাচ্ছি দই লস্যিটা। দই লস্যিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা যদি না ম্যাঙ্গো লস্যি করতে চান, তাহলে দই লস্যিটাও করতে পারেন, আর দুটো চাইলে দুটোই করতে পারেন। তো আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।